আপনি কি একটি কামিজ সঠিক নিয়মে এবং হাতা সঠিক নিয়মে কাটিং করতে চান? তাহলে আজকে আমার এই ভিডিওটি দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন একটি পূর্ণাঙ্গভাবে কামিজ কীভাবে কাটিং করে এবং হাতা কীভাবে কাটিং করে আপনারা শিখতে পারেন। তো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি কামিজ কাটিং। একটি হচ্ছে স্কুল ড্রেসের কামিজ কাটিং এবং অন্যান্য থ্রি পিস যে কোনো ধরনের কামিজ কাটিং করতে পারবেন আজকের এই ভিডিও দেখলে। তো ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি আপনারা শিখতে পারবেন। তো আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। দেখুন এখানে 2 গজ পরিমাণ আমার এখানে কাপড় আছে। এই 2 গজ পরিমাণে কাপড় আছে। এখান থেকে আমি 35 ইঞ্চি লম্বা একটি কামিজ কাটিং করব। 35 ইঞ্চি লম্বা আমি কামিজ কাটিং করব। এখন এই কাপড়ের ভাঁজটা দেখুন কীভাবে আমি রাখতেছি। এই কাপড়টি এখানে 2টি ভাঁজ করে নেবেন। 2টি ভাঁজ করে নেওয়ার পর দেখুন এই যে উপরে হচ্ছে খোলা পার্ট এবং এই পাশে আছে জয়েন্ট পার্ট। তো দেখুন পার্টটি এইভাবে রাখবেন। দেখুন এখন নিচে হচ্ছে খোলা পার্ট, উপরে হচ্ছে জয়েন্ট পার্ট। তো যে কোনো এক পাশেই রাখলে কোনো সমস্যা নাই। তো এভাবে আপনারা আয়রন করে নেবেন। আয়রন করে নিলে কিন্তু আপনাদের কাপড়টা আর ফিনিশিং ভালো আসবে। তো আমি একটা ভাঁজ করে দিলাম, আপনারা এইভাবে একটা ভাঁজ করে দিবেন। তো যতটুকু ঘের দরকার আছে, কামিজের ঘের যতটুকু লাগবে ঠিক ওই মাপে আপনারা কামিজটি আরও 1 ইঞ্চি বাড়তি করে ভাঁজ করে রাখবেন। কামিজের ঘের যত হবে তার চেয়ে আরও 1 ইঞ্চি বাড়তি করে আপনারা এই কাপড়টি ভাঁজ করে নেবেন, তাহলে আপনার ঘের এবং বডি সব কিছু চলে আসবে। এই কামিজটি ভাঁজ হচ্ছে মেইন হচ্ছে ঘের যতটুকু দরকার ততটুকুতে আপনারা কাপড়টি ভাঁজ দেবেন। নিচে আমি একটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে আরও আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এটা হচ্ছে নিচের অংশ এবং নিচ থেকে আরও 1.5 ইঞ্চি উপরে দেবো সেলাই করার জন্য। কেউ আবার 1 ইঞ্চি নেয়, 1 ইঞ্চি নেয়, আপনারা যেরকম চ্যাপ্টা নেন সেরকমই নেবেন। এখান থেকে লম্বা আমার 35 ইঞ্চি। এই কামিজটির লম্বা আমি নেব 35 ইঞ্চি। এই জামাটি হবে গোল গলা, 2 পাশে গোল গলা হবে, সামন পেছন 2 পাশেই পরতে পারবে। এজন্য আমি এখানে গোল গলা হিসেবে কাটিং করব। আপনারা কোনো এখানে তালপাট কাটিং করা লাগবে না। তো দেখুন এখানে এখন আমি আপনাদের দেখাবো শোল্ডার। এখানে 32 ইঞ্চি হচ্ছে বডি। 32 ইঞ্চি বডি হলে আপনারা এখানে শোল্ডার নেবেন, অর্থাৎ পুট বলা হয় যেটাকে। পুট আপনারা এখানে 5.5 ইঞ্চি নেবেন। পুট নেবেন 5.5 ইঞ্চি। ঠিক নিচেও একটা দাগ দেবেন। একটা দাগ দেওয়ার পর দেখুন এখানে যে মাপটি আছে এখান থেকে আপনারা 1/2 ইঞ্চি বাড়তি করে নেবেন। 6 ইঞ্চির দাগ দেবেন একটা। পুট যত হবে তার চেয়ে 1/2 ইঞ্চি বাড়তি করে নেবেন, তাহলে 6 ইঞ্চি। এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পর দেখুন এখানকার আমাদের বডির মাপ হচ্ছে 32 ইঞ্চি। দেখুন 4 স্টেপ 32, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনারা লুজ করে দেবেন। আমি এখানে 1.5 ইঞ্চি লুজ করে দিলাম, আপনারা 2 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি লুজ করে দিতে পারেন। তো এখান থেকে আপনারা কোমরের যে অর্থাৎ যেখানে ফাড়া হয় কামিজের ফাড়া, সেখানে আমি এখানে 19 ইঞ্চি নিলাম। এখানে 35 ইঞ্চি লম্বা, 32 ইঞ্চি বডি হলে আপনারা এখানে 19 ইঞ্চি অর্থাৎ 18.5 ইঞ্চি নিতে পারেন। তো এখানকার পেটের মাপটি আপনারা এভাবে ভাঁজ দিবেন। ফিতাটি ভাঁজ দেওয়ার পর এই পেটের মাপটা বের করে নেবেন। নেওয়ার পর দেখুন আমার এগুলো মাপ দেওয়া হয়ে গেছে। এখন এই মাপে এই কোমরের যে মাপটা আছে এই মাপ অনুযায়ী আপনারা কিন্তু ঘেরের মাপ বের করবেন। দেখুন আমি কীভাবে ঘেরের মাপ বের করি। এই অনুযায়ী আপনারা এখানে নেবেন। এই মাপটা দেওয়ার পর এখানে 2.5 ইঞ্চি বাড়তি করে দেবেন। দেখুন ঘের কীভাবে বের করবেন সেটা হচ্ছে কোমরের যে অংশটা থাকবে সেটাকে মাপ দেবেন, 4 ভাগে ভাগ করে 1 ভাগ নেবেন এবং 2.5 ইঞ্চি যোগ করে দেবেন এবং আরও 1 ইঞ্চি বাড়তি করবেন সাইড দিয়ে মোড়ানোর জন্য। তাহলে আপনাদের কিন্তু সঠিক ঘেরের মাপটি বের হয়ে আসবে। আমি আবারও বলতেছি, আপনারা কোমরের মাপকে 4 দিয়ে ভাগ দিয়ে নিচে ঘেরে 2.5 ইঞ্চি যোগ করবেন এবং আরও 1 ইঞ্চি যোগ করবেন, তাহলে আপনাদের সঠিক ঘেরটি চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন।
তো দর্শক বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকন বাজিয়ে দেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওতে লাইক কমেন্ট দুটিই করবেন। তাহলে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বেশি হবে, আমি ভিডিও আরও সুন্দরভাবে দিতে থাকবো। এখানে আরমোলের এখানে 1 ইঞ্চি কোনা বরাবর রাখবেন। রাখার পর এই আরমোলের এই অংশটুকু এই ফিতে দিয়ে 2 ভাঁজ করে দেবেন। ভাঁজ করার পর মিডিল অংশ হবে, এই মিডিল থেকে আপনারা সুন্দরভাবে রাউন্ড করে দেবেন। এখানকার আরমোলের রাউন্ডটি যদি সুন্দর হয় তাহলে অনেক ভালো দেখা যাবে কামিজটি কাটিং করার পর, সেলাই করার পর। তাহলে আপনারা এখানে নেকের মাপটি বলতেছি। দেখুন এখানে যেহেতু 32 ইঞ্চি বডি, গলা ছোটো, সেজন্য এখানে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নেবেন। গলাটি ছোট, 35 ইঞ্চি লম্বা, যার জন্য আমরা এখানে 2 ইঞ্চি 2 সুতা নেব। ঠিক নিচে একই মাপই নেব। নেওয়ার পর এখানে একটা মার্জিন টানবো। টানার পর এখন উপর থেকে ধরে এখানে 5 ইঞ্চির একটা দাগ দেব। এই গলাটি 2 পাশে পড়বে। 5 ইঞ্চির দাগ দিলে আমাদের গলাটি কিন্তু সেলাই হওয়ার পর 4.5 ইঞ্চি টেকবে। 4.5 ইঞ্চি টেকবে সেলাই করার পর। তো দেখুন এখন আমি এটা পুরা মার্জিন হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই। এখন আমরা এটা কাটিং করব। তো কাটিং করার আগে দেখুন আরেকটি আমি দেখাচ্ছি বিষয়টি, সেটা এখানে শেপ দেবেন হালকা। কারণ যদি আমরা এখানে শেপ না দিই, সোজা কাটি, তাহলে যখন কামিজটি তৈরি করব, কাপড়টি পরবে, তখন কিন্তু এক পাশে নিচে ঝুলে যাবে। আর আপনারা যদি একটু রাউন্ড করে দেন উপরে, তাহলে কিন্তু এটা ঠিক হবে। শেপ দিয়ে দেবেন। তো এখানে কোনো কাজ নেই, আমরা এখানে কাটবো না। আমরা পরবর্তীতে আমরা যেহেতু বকরম দিয়ে আমরা গলাটি লাগাবো, তার জন্য আমরা পরে যখন সেলাই করব তখন কিন্তু এটা দেখিয়ে দেব। তো এই কামিজের কাটিং ভিডিওটি আমি আপনাদের কাছে দেখাবো এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সেলাই করে দেখাবো। আপনারা আমার এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখবেন। আমি এক একটি পোশাকের সুন্দরভাবে ভেঙে ভেঙে অর্থাৎ পার্ট করে আপনাদের আমি দেখাবো, আপনারা শিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কামিজের হাতা কাটিং করবেন। তো হাতা কাটিং করার জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি, দেখুন আর একটু সময় ধরে দেখলে আপনারা শিখতে পারবেন। তো চাকানগুলো দিয়ে দেবেন, এগুলো পরবর্তীতে সেলাই করার সময় ইন্ডিকেট করে, বোঝা যায় যে কোন জায়গা কী। তো দেখুন এখন আমি হাতা কাটিং করব। তা হাতা কাটিং এখানে আমি এখানকার থেকে এইভাবে মাপ নেবেন একটা। আমি পূর্বে একটি ভিডিও দিয়েছি হাতা কাটিং এবং জয়েন দেখাইছি। ঠিক এই মাপে আপনারা এখানে একটা এইভাবে দাগ দেবেন। এই দেখুন এরকম একটা মাপ নেবেন। যদি শর্ট পড়ে, এই দেখুন এখানে শর্ট পড়ছে, কাপড়টি এখন আমরা আর এক পাশে নেব। যদি এই পাশে না হয় আমরা এইভাবে ঘুরাবো। যে পাশে আমাদের হাতাটি যাতে জয়েন্ট না পড়ে সেই দিকে লক্ষ্য করে আমরা হাতা কাটিং করব। যেহেতু শর্ট হাতা হবে, 5 ইঞ্চি লম্বা হাতা হবে, সেহেতু আমরা এইভাবে নিলাম। দেখুন তো এখানে কামিজের আরমোলে যে মাপটা নিয়েছি, ঠিক এখানে সেই মাপটি নিতে হবে এবং বাড়তি যে আমরা আরমোলে 1.5 ইঞ্চি নিয়েছি, সেটাও এখানে কিন্তু বাড়তি করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো হিসাবটা হচ্ছে এরকম, আপনারা কামিজ কাটিং করতে গেলে কতগুলো নিয়ম মানতে হবে, সেই নিয়মগুলো মেনে কাটিং করলে অনেক সুন্দর হবে। তো দেখুন আমি কীভাবে দাগ দিয়েছি। এই যে এখান থেকে আমি যে কামিজের আরমোলে মাপ নিলাম, এখানে দাগ দেবেন এবং 1.5 ইঞ্চি বাড়তি করে রাখবেন। রাখার পর দেখুন মাপ একই, এখানে 2.5 ইঞ্চি এবং দুটি মার্জিনের সহ হইলে 3 ইঞ্চি হয়। তো এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবেন। দেওয়ার পর সুন্দরভাবে এইভাবে শেপ দিয়ে দেবেন, এমনভাবে দেবেন যাতে মনে হয় এটা আরমোলে কাটিং করেন। আবার এখানে আমি দেব 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বাড়তি করে নেব। এইভাবে নিয়ে আপনারা এই শেপ স্কেল দিয়ে, এখানে শেপ স্কেল দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর হয়। দেখুন শেপ স্কেল এইভাবে দাগ দিয়ে দেবেন। এই যে দাগ দিলাম, এখানে আর কোনো কাজ নাই, এখন কাটিং করতে হবে। মাপ আমাদের ওকে হয়ে গেছে। এই দেখুন এখন আমি এখান থেকে সুন্দরভাবে আরমোলটি কাটিং করব। এখানে কিন্তু তালপাট কাটিং হবে না, যেহেতু আমি সামন পেছন 2 পাশে দেব গোল গলা, তার জন্য এখানে কোনো তালপাট কাটিং করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন।
তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম একটি কামিজ কীভাবে কাটিং করে এবং হাতা কীভাবে কাটিং করে। গোল গলা কামিজ কাটিং করতে গেলে যদি গোল গলা দুই পাশে হয় তাহলে কিন্তু তালপাট কাটিং করতে হয় না। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলোতে সেলাই করে দেখাবো। আপনারা সবাই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।